ঢাকার বাজারে পেঁয়াজ ও আলুর দাম কমতে শুরু করেছে, তবে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে চালের দাম। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি বাজার। দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর তদারকি চেয়েছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত অক্টোবরে শুল্ক প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এর প্রভাব কিছুদিন থাকলেও আবার বাড়তে শুরু করেছে চালের দাম। 50 কেজির চালের বস্তায় বেড়েছে 200 থেকে 250 টাকা। অর্থাৎ বাজার ভেদে সব ধরনের চাল বিক্রি হচ্ছে কেজিতে 4 থেকে 5 টাকা বাড়তি দামে। নাজির চলে 80 টাকা, আগে 75 থেকে 78 টাকা বিক্রি করা যেত, এখন বর্তমানে 80 থেকে 82 টাকা। মিনিকেট 70-72 বিক্রি করা যেত, এখন 75 থেকে 76 টাকা বিক্রি করতে হয়। 28-60 টাকা। নাজির শাইল একটা দেখলাম উৎসবের, সেটা 50 কেজির দেখতেছি আমরা 4000 করে যাচ্ছে। আর ইন্ডিয়ান একটা পাইলাম নাজির শাইল, সেটা যাচ্ছে হলো 4200 টাকা করে। চালের দামটা এখন ওই 4-5 টাকা বেড়ে গেছে, মানে পার কেজিতে। এই 4-5 টাকা বাড়াতে তো মানে জনসাধারণের খরচটা বেড়ে গেছে। বাজারে সবকিছু সরবরাহ আছে, বাট দাম খুব বেশি। অন্যদিকে কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁজ। আলুর দামও কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। আলু এখন 75 টাকা করে বিক্রি হইতেছে, আর এমনি পেঁয়াজ বিক্রি হইতেছে 95 টাকা। আগে তো পেঁয়াজের দাম ছিল 130 টাকা, 120 টাকা এরকম ছিল। পেঁয়াজের দামটা একটু কমছে, হালকা পাতলা কিছু কমছে। ফার্স্টে তো একটু আর একটু বেশি আসলে, কয়েক মাসের চেয়ে আমার কাছে কম মনে হয়। দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। তেল কিনতে খুচরা বিক্রেতাদের নানা শর্ত জুড়ে দিচ্ছে কোম্পানিগুলো। সয়াবিন পর্যাপ্ত পাই না আর কি, দেয় এটার সাথে শর্ত আছে আবার। যেমন এই প্রতি কার্টুন তেলের সাথে 1 বস্তা ময়দানি আটা নিতে দিব, ময়দানি দিব, সুজি নিতে দিব, অপরিচিত সরষের তেলগুলো এগুলো নিতে দিব। তেল যে হিসাবে পাওয়া যাচ্ছে, এখন দাম 8 টাকা বাড়ানির পরও তেল তো দিতেছে না। অনেক এক সপ্তাহ হইতে তেল ইন টোটালি বদ্ধ হয়ে গেছে। যে আগে যা দিত 2-3, এখন তো তাও পাওয়া যাইতেছে না, দিতেছে না। এক সপ্তাহ ধরে কোনো তেলই দেয় না। সরকারের উচিত কি করতে হবে এটা তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য, সেটাই অনুরোধ। কিছু কিছু নিত্যপণ্যের দাম কমলেও নাগালে আসেনি সাধারণ ক্রেতাদের। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি সবার। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।